এখানে আমি সজনা আর মটন রান্না করলাম। আমার বাসি তরকারি ছিল মটন কারিটা, কিন্তু আমি বাসি মটন কারিটা দিয়ে আমি সজনা রান্না করলাম। কিভাবে রান্না করলাম দেখতে থাকেন, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম। এখানে দেখেন অরিজিনাল দেশি সজনা আছে, ঠিক আছে? তো এখানে কালকে আমি মটন রান্না করেছিলাম, এটুকু মটন বেঁচে গেছিলো খেয়ে। এই বাসি মটন দিয়ে মানে বাসি কালকের তরকারি দিয়ে আমি আজকে সজনা দিয়ে রান্না করব। কীভাবে আমি রান্না করি, কী পদ্ধতিতে রান্না করব দেখতে থাকেন, ঠিক আছে? তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি, এখানে একটা রসুনটা আমি কখন ব্যবহার করব দেখতে থাকেন, ঠিক আছে? তো সজনাগুলো আমি কেটে নিব। দেখো সজনেগুলো আমি কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর রসুনটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। সজনাগুলোকে ধুয়ে নিব। কড়াইটা গ্যাসে চাপিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। আর একটু দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, কাটানো রসুন দিয়ে দিব। একটু ভেজে নিব। এখন ব্রাউন কালার হয়ে গেছে, এবার মটনটাকে আমি দিয়ে দেব। দেখো আমি মটনটাকে টাটকা করে নিলাম। এই রসুনের যে আমি ফোড়নে দিলাম, কিন্তু একটু মনে হবে না যে এটা বাসি মটন, কালকের তরকারি, একটু মনে হবে না। এইভাবে রান্না করে দেখবেন, ফোড়নে ফেলে দারুণ লাগে খেতে, বুঝতেই পারবে না যে এটা বাসি মটন আছে, ঠিক আছে? তো এবার তুলে নিব বাটিতে। দেখো মটনটা তুলে নিয়েছি, কড়াইটায় ধুইনি, ওই কড়াই আমি রান্না করব। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি কাটানো পেঁয়াজগুলো দিয়ে দেব। একটু ব্রাউন কালার করে নেব। দেখো ভাজা হয়ে গেছে, একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এবার আরেকটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একটু আমি জল দিয়ে দেব। এখানে আমি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ আর হলুদ গুঁড়ো নিয়েছি, এগুলো আমি দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নেব। এবার ধুয়ে রাখা সজনেগুলো দিয়ে দেব। এবার ঢেকে দিব 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে ফিরে আসলাম। দেখো আমার কষানো কিন্তু হয়ে গেছে, 1 মিনিটে আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। বেশি ঝোলও করবো না, আর বেশি গাঢ়ও করবো না, একটু জলটা লেগে যাবে। এক মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। দেখেন আমার সজনাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মটনটাকে দিয়ে দেব। বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ যে সজনাগুলো ভেঙে যাবে। একটু ঢেকে দেবো। আর এবার ধনে পাতাগুলো দিয়ে দেব। এবার ঢেকে দেব, গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখেন তরকারিটার কালার কত সুন্দর এসছে। বাসি তরকারি দিয়ে আমি সজনা রান্না করলাম, দারুণ লাগছে না?
এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।